হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় করণীয় মনীষীদের জীবন কথা বলি। যদি তোমাদের কারো জীবনী জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিও। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের হেল্প করতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলছি আর রাইডার শহীদ ভগৎ সিং। বিপ্লব প্রচেষ্টা শহীদ ভগৎ সিং সম্পর্কে জানো। বিপ্লব প্রচেষ্টার হাতিয়ার হিসেবে জাতীয় আদর্শ ভাবধারার প্রচার লেখার মাধ্যমে ভগৎ সিংহ করতেন। ছদ্মনামে তার রচনা বেরোত। সংকীর্ণতা ও গোঁড়ামি তার মনে ছিল না। সংগঠন ও প্রচারের কাজে তিনি পরস্পরের পরিপূরক মনে করতেন। দেশের মানুষের যাতে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার ওপর মোহ না থাকে, তারই উদ্দেশ্যে তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে জাতীয় বিক্ষোভ সৃষ্টি করার প্রচেষ্টা চালান। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য, সরকারি আমলা ও কর্মচারী, প্রেস রিপোর্টার, দর্শক, ভিআইপির আসনে অতিথি স্যার জর্জ সাইমন সাহেব। এই সময় ভারতীয়দের সাহস ও স্পর্ধা বাড়ছে। সর্বত্র ইংরেজ শাসনের প্রতিবাদ হচ্ছে। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লি সংবাদপত্রে এরূপ সংবাদ প্রকাশিত হয়। দেশের লোকের প্রতিবাদ, নির্বাচিত প্রতিনিধিদের বিরোধিতা, ব্যবস্থাপক সভার সভাপতির আপত্তি বা পরামর্শ অগ্রাহ্য করে বড়রা যে দমনাস্ত্র হাজির করতে বলেছেন, তার বিরুদ্ধে অধ্যক্ষ বল্লভভাই প্যাটেল তার রুলিং দেবেন, এরূপ সিদ্ধান্ত হয়ে আছে পূর্ব হতেই। রুদ্ধশ্বাস ঔৎসুক্য নিয়ে সদস্যবৃন্দ অপেক্ষা করছেন। হঠাৎ দুম দুম করে দুটি বোমার আওয়াজ হলো। গর্জে ওঠে রিভলভার। বোমার বজ্র নিনাদে ধ্বনিত হলো ভারতের প্রতিবাদ। প্রতিবাদ জানালেন দুজন তরুণ। এই তরুণদের একজন সর্দার ভগৎ সিং, জাতিতে পাঞ্জাবি, তার 1907 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর জন্ম। এ সময় তার বয়স 21 বছর 6 মাস। অপরজন সমবয়সী বটুকেশ্বর দত্ত, পাঞ্জাব ও বাংলার ধন্য সন্তান। এরা দুজনে তারা ইস্তাহার বিলি করতে থাকেন ভারতের উচ্চতম সভা গৃহে। বিক্ষুব্ধ ভারতের প্রতিনিধিত্বের প্রতিফলন। তার বিপ্লবী জীবনের প্রথম প্রকাশ ঘটে 1924 খ্রিস্টাব্দে। তিনি 1926 খ্রিস্টাব্দে বিপ্লবী আন্দোলনের প্রকাশ্য ফ্রন্ট নওজোয়ান ভারত সভা এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী প্রজাতন্ত্র দল প্রবর্তন করে পরিচালনার সাথে যুক্ত থাকেন। লাহোরে নিরস্ত্র ও শান্ত বিক্ষোভ সমাবেশে দেশপ্রেমী লালজির ওপর পুলিশ নগ্নভাবে আক্রমণ করেছিল। এই নগ্ন আক্রমণ ভগৎ সিংকে ক্ষিপ্ত করে তোলে। যে পুলিশ অফিসার এই কাজের জন্য দায়ী, তাকে শাস্তি দেবার দায়িত্ব সর্দার ভগৎ সিং নিজ হাতে নিয়ে নেন। লালা লাজপত রায়ের মৃত্যু প্রতিশোধ হিসেবে তিনি এক পুলিশ অফিসারকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দের এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হলো। ওই বছরই জুন মাসে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হলো। তারপর স্যান্ডার্স হত্যার অপরাধে তাকে আসামি করা হলো। এই মামলা লাহোর ষড়যন্ত্র মামলা বলে খ্যাত। স্যান্ডার্স হত্যার অপরাধে 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভগৎ সিং এর ফাঁসি হয়। যুক্তপ্রদেশের বিপ্লবী শচীন সান্যাল, বীর শহীদ চন্দ্রশেখর আজাদ, কাকুরি ষড়যন্ত্র মামলার শহীদবৃন্দ, বিহারের যোগেন্দ্র শুকুল, বাংলার যোগেশ চ্যাটার্জি, শহীদ যতীন দাস প্রমুখ ভগৎ সিং এর নেতা ছিলেন। তিনি এদের আরাধ্য দেবতা বলে মনে করতেন। গুরুমুখী হিন্দি ও উর্দুতে তিনি অমৃতসরে কীর্তি, দিল্লির মহারথী, কানপুরের প্রতাপ ও প্রভা এবং এলাহাবাদের চাঁদ পত্রিকায় নিয়মিত লিখতেন। জাতীয় মুক্তি সংগ্রামের বীর শহীদের জীবন কথা তার লেখার প্রধান বিষয় ছিল। বন্ধুরা, এই ছিল
ভগৎ সিং এর সংক্ষিপ্ত জীবন। তাহলে তার মৃত্যু হলো কি করে? 31 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভগৎ সিং এর ফাঁসি হয়। থ্যাংক ইউ।